হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় মেরালের শেষে আমি মাঠে আসলাম এবং মাঠের সর্বশেষ অবস্থা দেখুন। এটা হলো মূলত তিল গাছ। সেই গাছগুলো একেবারে শুয়ে পড়ছে মাটির সাথে। এখন আমি আপনাদেরকে মাঠটা ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হলো মরিচ গাছ। আমাদের মরিচ ক্ষেত এটা। মরিচ ক্ষেতের যে গাছগুলো বড় ছিল সেই গাছগুলো ভেঙে গেছে এবং বেঁকা হয়ে গেছে। আর ঝড়টা এখন একটু নিয়ন্ত্রণে আছে, কোনো বাতাস নেই আর আকাশটা মেঘলা নেই, পরিষ্কার হয়ে গেছে। গত 2 দিনে যে পরিমাণে ঝড় আর বৃষ্টি, দেখুন কি একটা অবস্থা হয়েছে মরিচ গাছের। যেগুলো গাছ বড় বড় ছিল সেই গাছগুলোই মূলত নষ্ট হয়ে গেছে এবং বেঁকা হয়ে গেছে দেখুন। আর এই দেখুন, এটা মূলত পাট গাছ। আর পাট গাছের যে মাথা, সে মাথাগুলো দেখুন একেবারেই হেলে গেছে এবং বাতাস আর বৃষ্টির কারণে ডুগাগুলো একটু বেঁকা হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা গাছের একই অবস্থা, বেঁকা হয়ে গেছে। তো এখন ভুট্টা খেতে যাবো আর দেখতে তো পাবো আমি এখন ভুট্টা খেতের ভুট্টা ক্ষেতের কিরকম কি ভিতরে পরিস্থিতি যাব আছে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পরিমাণে বাতাস হয়েছে, আবার কি পরিমাণে ভুট্টা গাছ একেবারে মনে করেন মাটির সাথে মিশে গেছে। আমি যে যাইতেছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভুট্টা গাছ মাটির সাথে মিশে গেছে। দেখুন 100%-এর 80%ই গাছ মাটির সাথে মিশা আর 20% গাছ দাঁড়ায় আছে। দেখুন এই সাইডে সবগুলো গাছ মনে করেন একেবারে শুয়ে পড়ছে, কারণ প্রচণ্ড পরিমাণে বাতাস হইতেছে। দেখতে পাচ্ছেন আমি এখন মাঠের মাঝখানে আছি। দেখুন কি পরিমাণে বাতাস, প্রচন্ড পরিমাণে বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। এর ভিতরে আমি আসছি মাঠে চলে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আর গাছগুলো সবগুলো শুয়ে পড়ছে। তো এই তারা একটা মরিচ ক্ষেত দেখতে পাচ্ছেন, আর এই মরিচ ক্ষেতে অনেক মরিচ ধরেছে গাছে। এটা আমি দেখানোর চেষ্টা করবো। দেখুন কি পরিমাণে মরিচ ধরছে গাছে। আর এটা একটু বেশি নষ্ট হয়েছে ক্ষেত, কারণ এই গাছটা একটু বড় ছিল এবং একটু আগে লাগাই নিয়েছিল, তার কারণে দেখুন প্রত্যেকটা গাছে প্রচন্ড